অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক শুরু হয়েছে। বুধবার দুপুর 12টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শুরু হয় বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি বলেন, বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রয়েছেন। দলের অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও ইকবাল মাহমুদ টুকু। সাক্ষাতের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেন, আমরা নির্বাচনের রোড ম্যাপ সহ বিভিন্ন ইস্যুতে আমাদের বক্তব্য প্রধান উপদেষ্টাকে জানাবো। এদিকে মঙ্গলবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়বস্তু নিয়েও আলোচনা হয়। দলের স্থায়ী কমিটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার প্রধান উপদেষ্টার কাছে জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোড ম্যাপ এবং নির্বাচন ঘিরে সৃষ্ট বিভ্রান্তি দূর করা, নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় তুলে ধরবে বিএনপি। বিএনপির পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হবে বলে জানিয়েছেন নেতারা। আগে ঘোষণা দেখ, তারপর দেখবো। কোনো দূরত্ব তৈরি হয় নাই। আপনি আমার প্রশ্নের উত্তর আমি দিলাম, তো আপনার কাছে মনে উনি ফখরুল ভাই এসে বলেছেন ওনার সন্তুষ্ট না। আমরা আলোচনার শেষ প্রান্তে আলোচনাকালে আমাদের কাছে মনে হয়েছে আমাদের অনেক ব্যাপারে ব্যাখ্যা ওনারা বুঝতে পেরেছেন। আমাদের কাছে মনে হয়েছে ওনারা সন্তুষ্ট। না, এটা তো চলমান প্রক্রিয়া তো হচ্ছে। আপনাদের একটা সুসংবাদ দেই, বিএনপি খুব দ্রুত বলেছে তারা আগামী 2-3 দিনের মধ্যে ঐকমত্য কমিশনের সাথে বসছে। তারা আমাদেরকে বলেছে, এটা আপনার পজিটিভ দিকটাও হাইলাইট করেন, তারা আমাদেরকে বলেছে তারা অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে ঐকমত পোষণ করে, বিকজ সংস্কার করার দীর্ঘ ঐতিহ্য বিএনপি রয়েছে এবং আমরা স্বীকার করি, আমরা এটা রেসপেক্ট করি। এবং এটাও বলেছে বিএনপি যে জুলাই চার্টার যেটা, এটা খুব দ্রুত হয়ে যাবে। জুলাই চার্টার হয়ে গেলে নিশ্চয়ই এটা নির্বাচনকে ত্বরান্বিত করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে। আন্তরিকতার সাথে আলোচনা হয়েছে, ওনারা মন খুলে কথা বলেছেন, আমরা কিছু কিছু বিষয়ে উত্তর দিয়েছি, আমরা একটা পরস্পরকে বোঝার চেষ্টা করেছি। ওনারা যেমন কিছু বিষয়ে কথা বলেছেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা বিএনপির প্রতিকূলে গেছে। আমরা আবার উদাহরণ দিয়েছি যে অনেক সিদ্ধান্ত আছে যেটা বিএনপির অনুকূলে গেছে। তারপর ওনারা বলেছেন যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে বিলম্ব হচ্ছে। আমরা বলেছি যে পাবলিক প্রসিকিউটর অফিস, তারপর হচ্ছে এই পুরা সরকারি আইনজীবীদের অফিসটা এটা পুনর্গঠন হয়েছে মাত্র 3 মাস আগে। 3 মাসের মধ্যে 7,000-এর বেশি মামলা প্রত্যাহার হয়েছে, 16,000-এর মতো মামলা অলরেডি লিস্টেড আছে। এবং আমরা বলেছি যে এর চেয়ে দ্রুত গতিতে সম্ভব কিনা। ওনারা আমার কাছে মনে হয়েছে ওনারা আমাদের আনসারটা বুঝতে পেরেছেন। ওনারা বলেছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে গণহত্যা ছিল সেই গণহত্যার বিচারে বিলম্ব হচ্ছে। আমরা ওনাদেরকে বলেছি যে এর আগের সরকারের সময় যখন বিচার হয়েছিল সেটার সাথে কম্পেয়ার করে দেখিয়েছি কোনো রকম বিলম্ব করা হচ্ছে না। ওনারা আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার কথা বলেছেন, আমরা বলেছি আমরা এই লক্ষ্যে কাজ করছি, অচিরে এটা হয়ে যাবে। ওনারা বলেছেন যে বিএনপি বাংলাদেশে গত 15 বছর যাবৎ নিরবচ্ছিন্নভাবে নির্যাতিত হয়েছে। অবশ্যই আমরা সেটার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়েছি এবং এটা অবশ্যই ওনারা কারেক্টলি বলেছেন। ওনারা বলেছেন যে ওনারা দলের যে সংস্কার ভাবনা যেটা এটা